আজকে চরম পর্যায়ের বিভ্রান্ত। সুতরাং আপনারা এই ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকবেন। আমরা যে সূরা ফাতিহা পড়তে বলি না, এটার পিছনে কোরআন থেকে দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করো। হাদিসের মধ্যেও এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইমাম কেরাত পড়লে তখন তোমরা চুপ থাকবে। এছাড়াও আরো হাদিসের মধ্যেও রয়েছে এবং একটা স্বাভাবিক লজিক, একটা যুক্তিও আছে এটার পিছনে। সেটা হচ্ছে আমরা জানি সূরা ফাতিহার 14টি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে মাসআলা, যে আমরা আল্লাহর কাছে চাই। তো আমরা জানি এই স্বাভাবিকভাবে যখন কারো কাছে আমরা চাই, কারো নেতৃত্বে চাই, তখন কিন্তু তার সাথে যারা যায় সকলে চিল্লাফাল্লা করে তার কাছে চায় না, বরং একজনে চায়, বাকিরা তাকে সাপোর্ট দেয় এবং চুপ থাকে। কোনো এক জায়গায় এরকম ভাবে যারা বিতর্ক করত, তাদের সাথে এরকম বিতর্ক অনুষ্ঠান হয়েছিল সূরা ফাতিহা পড়তে হবে না হবে না। তো পরবর্তী সময় দেখা গেল যে বিপক্ষ পক্ষ যারা শুধু সূরা ফাতিহা পড়া লাগবে বলছেন তারাও আছেন, যারা পড়া লাগবে না বলছেন তারাও আছেন। তো যারা পড়া লাগবে বলছেন তারা অনেক দলিল দিয়ে দিলেন, আর যিনি বলছেন যে পড়া লাগবে না, উনি কোনো দলিল না দিয়েই ওনার সাথে যারা গেছিল সবাইকে বললেন তোমরা সবাই কথা বলা শুরু করো। তো সবাই যখন কথা বলা শুরু করলেন, তখন বিপক্ষ পার্টি হাসা শুরু করলো এবং ভাবলো যে কি শুরু করলো। তো পরে যারা সূরা ফাতিহা পড়া লাগবে না এই পক্ষের লোকরা বললেন যে কি সমস্যা হয়েছে, বলুক। সবাই বলছে সমস্যা কি, কয় যে না বলবেন তো আপনাদের পক্ষ থেকে একজন, সবাই আপনারা বললে কিভাবে হবে। তখন ওনার পক্ষ থেকে বলা হলো যে আমাদের এই একটা ছোট্ট অনুষ্ঠান, এখানের মধ্যে আপনারা আছেন, যদি কোনো আমরা সবাই বললে আপনারা এখানের মধ্যে সহ্য করতে না পারেন এবং সেটা অসহনীয় মনে হয় এবং অসামঞ্জস্যশীল মনে হয়, তাহলে মহান রব্বে কারীমের দরবারের মধ্যে কিভাবে এটা সম্ভব যে সবাই একসাথে এখানের মধ্যে বলতে আরম্ভ করে দিবে। এটাও এক ধরনের অযৌক্তিক। তো ওই পক্ষ বুঝে গেল যে আসলে তো সত্যি। আর আপনারা লক্ষ্য করবেন সূরা ফাতিহার মধ্যে না'বুদু নাস্তাঈন এরকম জমা সিগান নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেটা দ্বারা ইমাম সাহেব বললেও মুসল্লিদের পক্ষ থেকেও বলা হয়ে যায়। তো যাই হোক, আমরা ইত্যাদি এই সম্পর্কে আরও আলোচনা করবো বিস্তারিত, যেহেতু একটা ভিডিও জবাব দেওয়ার উদ্দেশ্য ছিল, এই জবাবটা আপনাদের সামনে দিলাম। আশা করি আপনারা এই ধরনের ভিডিও শুনে বিভ্রান্ত হবেন না, বরং সঠিক আমল যেভাবে করছিলেন সেভাবেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আমলের উপর থাকার তৌফিক দান করুক। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ।